আমাকে ছেড়ে লাগা চলে যেও না। নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে, তাই তো বেহুলার নয়ন থেকে যদি আমি কাল নিদ্রা হরণ করে না নিই, বেহুলা যেন বুঝতে পারবে না তার প্রাণপতি তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তাই তো এই মুহূর্তে বেহুলার নয়ন থেকে আমি নিদ্রা হরণ করে নেব। ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে। ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে। জায়গা দেখো রে, ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে।
আজ যেন আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না রে মা। তাই তো তোর সীমন্তের সিঁদুর, আজ যেন তোর সীমন্তের সিঁদুর আমি 6 মাস 6 দিনের জন্য কেড়ে নিয়েছি বেহুলা। তাই তো তুই মনে বড় কষ্ট পাসনি মা। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যখনই মাকে তুই করবি স্মরণ, তোর কাছে এসে আমি দেখা দেব বেহুলা। তাই তো তুই একটিবার নিদ্রা ভঙ্গ করে দেয়। তোর প্রাণস্বামী তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে বেহুলা। তাই তো আজ তোরে আমি শীতের সিঁদুর মুছে দিলাম মা, শীতের সিঁদুর মুছে দিলাম। ওইদিকে রয়েছে মহারানী সনেকা। সনেকার যদি আমি নিদ্রা ভঙ্গ না করে দেই, সনেকাও যেন বুঝতে পারবে না। তাই তো ওরে ওরে সনেকা, অমন করে আর নিদ্রে থাকিস নে। একটিবার সাঁওতালে ভূতের লোহবাসর ঘরে এসে দেয়। তোর প্রাণধিক লক্ষ্মীদের জন্য তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সনেকা, অনেক দূরে চলে গেছে। মা বেহুলা, একটিবার নিদ্রা ভঙ্গ করো বেহুলা, একটিবার নিদ্রা ভঙ্গ করো। একই স্বপ্ন হইলাম নয়নে, কে আমাকে বলে গেল বেহুলা আর ঘুমিয়ে থাকিস নে। একে দেখছি আমি বদ্ধ বাসর ঘরে যেন অন্ধকার হয়েছে। আজ অন্ধকার বদ্ধ বাসর ঘরে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তবে কি আমার স্বপ্ন কি সত্য হয়ে যাবে ঠাকুর? যে স্বপ্ন দেখেছি দুনয়নে, এই স্বপ্ন কি আমার সত্যি হয়ে যাবে? জানি নাই কপালে কি আছে। না না, স্বামী বলেছিল বেহুলা তুমি আমার জন্য এক অন্ন পঞ্চমাত এনে দাও। আমার বড় খেতে পেয়েছে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। স্বামীকে অন্ন সেবা করা হয়নি। বদ্ধ বাসর করে ৫টি বাতি জ্বালিয়েছিলাম, ৫টি বাতি যেন নিভে গিয়েছে। আবার বদ্ধ বাসর ঘরে আমি বাতি জ্বালাবো। বাতি জ্বালায় না চলিল গো, বাতি জ্বলিল গো।
আমি জ্বালিয়েছি, আমি স্বামীকে খুঁজে বের করবো। স্বামী, তুমি কথায় রয়েছো গো, দেখা দাও। তোমার জন্য এক অন্য পঞ্চমের অন্তর করে নিয়ে এসেছি গো, তুমি কথায় রয়েছো। কি দেখছে না, স্বামী যেন সোনার পালন করছে, মাটিতে ঘুমিয়ে রয়েছে। সত্যি স্বামী আমার বড় অভিমানী গো। স্বামীকে আমি খেতে দিতে পারিনি বলে স্বামী সোনার পালক করছে, মাটিতে ঘুমিয়ে রয়েছে। হাই রে আমার অভিমানী স্বামী, সত্যি আমি ভুল করেছি গো। তোমাকে অন্য না সেবা দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি বড় ভুল করেছি। তোমার পদতলে আমি ক্ষমা চেয়ে নেব গো, তুমি আমাকে ক্ষমা করে দাও স্বামী। স্বামী ওগো, কি কি অনুভব করছি, স্বামীর অঙ্গখানা যেন শীতল হয়েছে। স্বামী, স্বামী কি দেখছি আমি, তোমার মুখে রক্ত কেন, কি হয়েছে? তোমার সর্বাঙ্গ শীতল হয়েছে কেন, তোমার সর্বাঙ্গ নীল হয়েছে গো। যে স্বপ্ন দেখেছি দু নয়নে, সেই স্বপ্ন আমার সত্যি হয়ে গেল ঠাকুর। স্বামী আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। আজ কিসের আমি গর্জন শুনতে পাই? কে কে বদ্ধবাসর করে না, ওরে লাগবি আমার, তোকে দেখে প্রাণখানা কম্পিত হয়। লাগনি বল, লাগনি বল, এই বদ্ধবাসর ঘরে কেন এসেছিস বল? আমার স্বামী কেন আমাকে বেহুলা বলে ডাক দিচ্ছে না? ওরে নাগনি, তুই একটি বারবার বুঝতে পেরেছি নাগনি, তুই সরলতার সুযোগ নিয়ে এই বদ্ধবাসর ঘরে তুই আমার স্বামীকে ঠিক করেছিস দর্শন। না, ওরে নাগনি রে, তোর মনে কি দয়া মায়া কিছু বল লাগনি? এই পৃথিবীর বুকে তুমি না এক নারী নাগনি, নারী হয়ে এক নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে না। আমি তোমার সন্তান, তুমি আমার জননী মা। সন্তান হয়ে অপরাধ করেছি বলে তুমি জননী হয়ে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিলে মা। এক নারীর কাছ থেকে তুমি তার স্বামীকে কেড়ে নিলে। তুই বড় নিঠুর নাগিনী, তুই বড়
যাচ্ছিস নাগিনী, তোকে আমি ছেড়ে কথা বলবো না। পালিয়ে যাচ্ছিস, রয়েছে স্বর্ণ জাতি, এই স্বর্ণ জাতি নিয়ে তোমার আমি পুচ্ছ খেতে দিলাম নাগিনী। যতদিন বেঁচে থাকবে তোদের সকলে জীবে পুচ্ছ কাটা থাকবে। তোকে প্রাণে মারলাম না নাগিনী, দেব সবাই সাক্ষী হয়ে থাকবে নাগিনী। ওগো, আমি এই পৃথিবীর বুকে নিঃস্ব হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম স্বামী। কে বলবে তুমি আমাকে খেতে দাও? কে বলবে তুমি আমাকে গান শোনাও? কে বলবো গো? আমি যে বেহুলাটাকে কাঙালি হয়ে গেলাম গো। ওই আমার শঙ্খ সিঁদুর কে বা নীল রে আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে
যেন অদূর থেকে বললো রে সোনেগা, তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা। একবার তো প্রাণাধিকে লাখাইকে দেখবার জন্য ছুটে আয়, ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যারা পদ্মার কালে ভুজঙ্গে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে। না না, এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি? না না, আমি আর বেশি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমার লাখাইকে দেখবার জন্য ছুটে যাবো সেই বাসর ঘরে। ওই তো যারা লাখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। তারা লাখাই, না বাবা, আমি এই মুহূর্তে তোর কাছে যাবো। দাঁড়াও সনকা, এখনো নিশি প্রমাদ হয়নি। অমন করে লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ গো? ওগো স্বামী, আজকের দিনে ওই স্বয়ের পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন? এই স্বপ্ন দেখবার পরে আর স্থির হয়ে থাকতে পারলাম না স্বামী। স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়েছো? ওকে বলো না, এমন কি স্বপ্ন তুমি দেখেছো যে স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়েছো? ওকে জানো, কে যেন অদূর থেকে বললো রে সোনেগা, আর তুই নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা। একবার তো প্রাণাধিকে লাখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে গো। সনকা, তুমি এর মধ্যে ভুলে গেলে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে আমি নির্মাণ করেছি বাসর ঘর। নিশ্চিত বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করবে, এ আমাকে বিশ্বাস করতে হবে সনকা। বিশ্বাস করো স্বামী, বিশ্বাস করো যে আমি ছয়টি সন্তানকে আমার পরে যে আমার হতভাগ্য সন্তান লাখাইকে পেয়েছি, সেই সন্তানের কুমঙ্গল দেখবার পর আমি কিভাবে এই রাজগিরে স্থির হয়ে থাকবো তুমি বলতে পারো? সনকা, কি বলছো তুমি? তুমি অমন করে ভেঙে পড়ো না গো। আজকের দিনে লক্ষ্মীন্দরের কোনো ক্ষতি হতে পারে না, তুমি অমন করে ভেঙে পড়ো না। আমি যে লখাইয়ের মা গো স্বামী, সন্তানের কুমঙ্গল দেখবার পর কোন মা স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো? আমি তোমার পায়ে ধরে বলে, তুমি লক্ষ্মীন্দরকে দেখবার জন্য বিচলিত হয়েছ, কিন্তু একটিবারের জন্য ভেবে দেখেছো সনকা, আজ আমাদের লক্ষ্মীন্দরের বাসর সজ্জা, যার জন্য সাঁওতালি পর্বতে লো বাসর ঘরে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি রেখে এসেছি। তুমি ভেবে দেখো না, সন্তানের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে প্রবেশ করবো? তুমি একবার ভেবে দেখেছো? লখাই কি না দেখবার পরে যে আমি আর স্থির হয়ে থাকতে পারবো না গো। আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, শুধুমাত্র এই বাসনের কাছে আমরা যাব, বাসনের ভিতরে নয়। বৌমার সঙ্গে বাসের বাইরে থেকে কয়েকটি কথা শুনবার পর আমরা বাসনের বাইরের স্থান থেকে আবার চলে আসবো গো। আমি জানি সনকা, সে লক্ষ্মীন্দরকে তুমি এক মুহূর্তে চোখের আড়াল হতে দাওনি। আজকে প্রায় সারা নিশি গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরের দেখা পাওনি। তাই লক্ষ্মী
লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মনটা বড় বিচলিত হয়ে উঠেছে। আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাব। চলো সনকা, আজ পিতামাতা হয়ে শুধু সন্তানকে দেখবার জন্য সন্তানের বাসরের বাইরে কি আমরা দাঁড়াবো? এসো এসো গো। চলো স্বামী। ওগো স্বামী, নিশি প্রভাত হয়ে এসেছে গো। তুমি একটিবার বেহুলা বেহুলা বলে কথা বলো। সনকা, ওগো আমি বৌমাকে বলেছিলাম আজ হচ্ছে বিমানস্যি হচ্ছে কাল নিশ্চিতে ঘুমোতে নেই। হতভাগী কি সুন্দর জেগে জেগে আমাদের পুত্র লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। তুমি বাসরের বাইরে দাঁড়িয়ে বাসরের দেওয়ালে কর্ণপাত করে শোনো। বৌমা যেন আমার কথা রক্ষার্থে আজও বৌমার সঙ্গে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। আমি শুনতে পাচ্ছি স্বামী, শুধুমাত্র বৌমা কথা বলছে না গো। তুমি একটিবার ভালোভাবে কর্ণপাত করে শোনো। বৌমা যেন বাসুরের ভিতরে যেন এমনি ভাবে কুড়ে কুড়ে কাঁপছে গো। কি বললো? বৌমা বাসুরের ভিতরে কাঁপছে গো। বৌমা বাসর ঘরে বসে কাঁদছে? সত্যি তো, এ তো কান্নার রোল। কিন্তু আজকের এই শুভ দিনে হতভাগী বাসরে বসে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো। বৌমা, বৌমা, বাবা, আপনারা এসেছেন বাবা? আমি শুধু একা নয় মা, বাবা গো, সঙ্গে তোমার শাশুড়ি মা করে নিয়ে এসেছি। বাবা বাসরের বইয়ের ভাগে এসে যখন দাঁড়ালাম, এ কি শুনছি মা, বাসর ঘর থেকে তোমার কান্নার রোল ভেসে আসে। আজকের সুখের দিনে তুমি বাসর ঘরে কাঁদছো কেন মা? বাবা, আপনাদের সন্তান আমাকে বেহুলা বলে ডাক দিচ্ছে না গো। সে নীরব হয়ে রয়েছে গো বাবা। বাবা গো, বৌমা সনকা, ওগো ওগো শুনছো? হ্যাঁ, লখাই নাকি বৌমাকে বেহুলা বলে ডাকছে না বলেই হতভাগী বাসর ঘরে বসে কাঁদছে। তুমি বৌমাকে দরজাখানা খুলে দিতে বলো তো, বাসরের দরজাখানা খুলে দিতে বলো। বৌমা, এ আমার সন্তানকে আমি কোনোদিন চোখের আড়াল হতে দেইনি তো, তাই সন্তানকে দেখবার জন্য আজকের এই বাসর ঘরে আমি এসেছি মা। একটিবার শুধু এই বাসর দরজা খুলে দাও তো মা। মা গো, আমি বাসার দরজা খুলে দিতে পারবো না মা। বাবাকে দিন সত্য অঙ্গীকার করতে হবে গো মা। না মা, অমন করো না গো। লখের যে আমি মা। মা গো, সন্তানকে দেখবো বলে এমনি ভাবে দিন সত্য অঙ্গীকার করতে হবে, এই অমন কথা বলো না মা। একটিবার শুধু বাসের দরজা খুলে দাও মা। সত্য অঙ্গীকার না করলে আমি খুলে দিতে পারবো না গো, সত্যি মা। ও বধূ মা, কাপানি খোলো। ও
গো, একটিবার শুধু এই বাক্সের দরজা খুলে দাও মা। আমার লখাইকে একটিবার ছোট দেখবার জন্য আমাকে সুযোগ করে দাও। আমি বুঝতে পারছি মা, সন্তান দিয়ে দেখবার জন্য আপনার মন ছটফট ছটফট করছে, কিন্তু মা আমার কোনো উপায় নেই গো। বাবাকে দিন সত্য অঙ্গীকার করতে হবে গো মা। ওগো তুমি বৌমার সঙ্গে ৩ সত্য অঙ্গীকার করো না গো, নাহলে যে আমি আমার সন্তানকে দেখতে পাবো না গো। জানি সনক, এই পৃথিবীটা বড় কঠিন, তার চেয়েও কঠিন এই পৃথিবীর মানুষ। আজ আমরা সন্তানের বিয়ে দিয়েছি, বিয়ে দেবার পর সন্তান আমাদের কাছ থেকে পর হয়ে গেছে। আমরা সন্তানকে দেখবার জন্য এসেছি বলে আজ আমাকে বৌমার সঙ্গে ৩ সত্য অঙ্গীকার করতে হবে গো। কথাই বলে অভাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায়, মিছে করি হায় হায়, দুঃখে যার জীবন গড়া, সুখ চাওয়া তার ভুল। তুমি একটু দাঁড়াও, আমি বৌমার সঙ্গে ৩ সত্য অঙ্গীকার করবো সনক। তাই করবো স্বামী। বৌমা, বাবা জানি না মা, নিশ্চিত প্রমাদ হবার কালে তুমি আমার কাছে এমন কি বা চাইবে চাচ্ছ না, তুমি আমাকে ৩ সত্য অঙ্গীকার করতে বলছো। বাবা আজ বাসরে বইয়ের বাগে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে ৩ সত্য অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি মা। বলো এমন কি বা সত্য রহিয়া আছে তোমার? এক সত্য, দুই সত্য, সত্য দিনবান, এই সত্য লঙ্ঘন করলে না পাইবেন নিস্তার বাবা। এক সত্য, দুই সত্য, সত্য দিনবার উচ্চস্বরে কথা দিলাম, বৌমা যা চাইবে আমি পালিব শত শতবার। একটা অনুরোধ করবো মা, তোমার শাশুড়ি মাকে সঙ্গে করে এনেছি তো, ও তো সন্তান হারানো জননী, ও সন্তানকে দেখবার জন্য বাসরে ছুটে এসেছে। তুমি বাসরের আমি খুলে দিচ্ছি দরজাটা বাবা, খুলে দাও মা। এই মুহূর্তে বাসনের দরজা আমি খুলে দিলাম। আজকের এই শোকের নিশ্চিতে তুমি কাঁদছো মা? তুমি কি ভুলে গেছো বৌমা? আজকের এই শোকের নিশ্চিতে তুমি যদি বাসর ঘরে কাঁদো, আমার পুত্র লক্ষ্মীন্দরের চেয়ে অকল্যাণ নেমে আসবে মা। স্ত্রীর চোখের জল যে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। লখাই, লখাই কোথায় মা? লখাই, মা, আপনাদের বংশের চিরজীবনের মতো নিভে গিয়েছে গো বাবা। কি বলছো তুমি? হ্যাঁ বাবা, এই বদ্ধ বাসর ঘরে আপনি রেখে গেছেন 2টি পাখি। একটি পাখি যে কখন খাঁচা ছিঁড়ে উড়ে চলে গিয়েছে। লখাই, ওরে ওরে কথা বল। সে দেখ আমি তোর পিতা এসেছি, তোর মা তোকে দেখবার জন্য ছুটে এসেছে। আরে নেই গো স্বামী, আরে এই পৃথিবীতে কেউ এই হতভাগীকে মা ডাকবার মতো আর কেউ রইল না। সনকা, যে দেখো লখাইয়ের
সোনার বর্ণ অঙ্গ আজ মলিন হয়ে গেছে, লকায়ের কণ্ঠ কম্পিত হয়ে গেছে, ওর কান দুটো এমন বধির হয়ে গেছে, আমাদের কণ্ঠস্বর লকায়ের কর্ণে আর পৌঁছচ্ছে না। ও যে আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে অনেক দূরে চলে গেছে। কথা বল না, কথা বল না। আমরা খেতেই রাক্ষসী ছিলাম। আমি আর আগে ছয়টি সন্তানকে খেয়েছি। সনকা, যেও ভগবান কৃপা করে আমাকে একটি সন্তান দিল, আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম। কেঁদো না গো, কেঁদো না, ভেঙে পড়ো না। তুমিও যদি ভেঙে পড়ো আমাকে কে সান্ত্বনা দেবে তুমি বলতে পারো? সে দেখো না, অষ্টম বৎসরের নাবালিকা স্বামীর সঙ্গে সুগাতর হয়েছে, ও যেন স্বামীর জন্য ভেঙে পড়ছে। সনকা, তুমি অমন করে আর ভেঙে পড়ো না। এই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে লাগা চলে যেও না। চুপ করো, তুমি ভেঙে পড়ো না।
কাঁদবে না, কাঁদবে না। এই বাসর ঘরে তোমরা যদি সবাই কাঁদো, ওই কানে আড়াল থেকে অন্য হাসি হাসবে, উচ্চ স্বরে বলবে ওরে চাঁদর আমি উপযুক্ত শাস্তি দিয়েছি, তাই আমার সঙ্গে সবাই নৃত্য করো, আনন্দ করো, কেউ চোখে জল ফেলো না। ও ভালো নাচে রে বালিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে বালিয়া চাঁদ সদাগর। ও ভালো নাচে রে বালিয়া চাঁদ সদাগর, ভালো। জগৎ তো মরল ভালোই হলো, ভাবনা যে আর না। মুখে দেব আধার মাটি ছয়। ও ভালো নাচে রে বানিও চাঁদ সদাগর, নাচে রে বানিও চাঁদ সদাগর। নাচো, আনন্দ করো, কেউ চোখের জল ফেলো না। তুমি যে এত পাষাণ আমার জানা ছিল না। সরকা আজকের দিনে সন্তান আমার মৃত্যু সজ্জায়, আর তুমি নাচছো আর গাইছো। মা, সরকা কি বলছো? আজ আনন্দ করবার দিন, তত্ত্ব মরে গেছে, তারপর মতো এই পৃথিবীর বুকে আর আর আমাদের কেউ নেই। নাচো, গাও, আনন্দ করো। আমি আনন্দ করবো গো। আমার লখাইকে এই মুহূর্তে তুমি আমার রাজগিরে তুলসী মণ্ডপে নিয়ে চলো। লখাইকে শেষ সাজানো সাজিয়ে দিয়ে আমি তোমার সঙ্গে নাই নাচবো গো। আমার লখাইকে নিয়ে যাও। আমার লক্ষ্মী প্রতিমাকে আমার সারা চম্পলা নগরে আমরা পূজাগণকে দর্শন করাবো স্বামী। তাই হবে, তোমার শেষ ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না। তুমি এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাও। লক্ষ্মীন্দরকে আমি তুলসী তলায় পাঠিয়ে দিচ্ছি। এই কে আছিস জ্ঞাতি বর্গগণ, লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। বৌমা, বাবা, এ কি হয়ে গেল বাবা? আজ আমি স্বামীকে হারিয়ে ফেললাম গো বাবা, আমি স্বামীকে হারিয়ে ফেললাম। বৌমা, মানুষ চিরদিনের জন্য এই পৃথিবীর বুকে কেউ আসে। তোমার স্বামী আজ প্রাণে মারা গিয়েছে, তোমার স্বামীর সৎকার করব, তাই এই মুহূর্তে তুমি তোমার স্বামীকে আমার হস্তে তুলে দাও। লক্ষ্মীন্দরকে নিয়ে আমি ওই শ্মশানে যাত্রা করব। না বাবা না, আমার স্বামীকে আমি অগ্নি নির্বাপন করতে দিতে পারবো না। কি বলছো তুমি? জাগতিক জগতের নিয়ম ভুলে গেছো মা। সনাতন ধর্মের মানুষ যদি একবার প্রাণে মারা যায়, তার যে সৎকার করতে হয় মা। শ্বশুর বাবা আমার স্বামী রে না প্রায় আগুনে। বাবা শ্বশুর বাবা আমার স্বামী রে না আগুনে। বাবা স্বামী ছাড়া জগতে আমার
কদলের বৃক্ষ দিন আমি ভেসে ভেসে যাই গো বাবা। কিন্তু শত চেষ্টা করলেও তো তুমি তোমার স্বামীকে ফিরিয়ে পাবে না মা। কেন বাবা? কদলের বেলায় করে তুমি তোমার স্বামীকে নিয়ে কোথায় যাবে? আমি দেবতা নগরে যাব। কিন্তু কেন? আমার স্বামী প্রাণদানে ফিরে নিয়ে আসতে। এ তোমার মিথ্যে আশা বাবা। তুমি জানো না বৌমা, এই পৃথিবীর বুকে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নবে। তুমি কি প্রমাণ দিতে পারবে মা এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত স্বামী প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতিকে ফিরে পায়, আমি তো উজানি নগরী সতীর গর্ভে জন্ম নিয়েছি, আমি কেন পারবো না বাবা? বলতে পারবো সতী সাবিত্রীর কথা আমার জানানো বাবা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, জমথাই ফিরিয়া পাইল সত্যবান। তুমি একদিন আমায় অষ্টকন্যা লোহকলে সিদ্ধ করে দিয়েছিলে, তাই আমি সেই দিন ভেবেছিলাম তুমি সতী, কিন্তু তুমি সতী নও, তুমি সতী হতে পারো না। সতী নারীর পতি মরে না বৌমা, তুমি সতী নও। তুমি কে জানো বাবা? তুমি একটা কলঙ্কিনী, তুমি একটা রাক্ষসিনী, তুমি একটা কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলবেন না, কলঙ্কিনী বলবেন না, কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলবেন না, কলঙ্কিনী বলো না। বলবেন না, কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলবেন না। চুপ করো। কলঙ্কিনী বলবেন না। বাবা, আমি কলঙ্কিনী নই বাবা। বাবা গো, বাবা আমাকে কদলে বৃক্ষ দিন বাবা। তোমায় যদি কদরে বৃক্ষে করে সাগরে জলে ভাসিয়ে দিই বাবা, তোমার পিতা এসে যখন জিজ্ঞাসা করবে বৈবাহিক মহাশয় আমার একমাত্র কন্যা মা বেহুলা নাচনি কোথায়, বাবা, আমি কোন ভাষায় উত্তর দেব তুমি বলে দিতে পারো মা? বাবা গো, সন্তান মরে গেছে, আমার দুঃখ নেই, বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না মা। বাবা, তুমি আমার চম্পকনগরের রাজপ্রাসাদে চলো, প্রয়োজন বলে তোমার জন্য আমি একটা লক্ষ্মী প্রতিমা নির্মাণ করব। তুমি সেই লক্ষ্মী প্রতিমা হয়ে আমার চম্পকনগরের রাজপ্রাসাদ। বাবা,
আমার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা বিনিময় করে প্রতিমা নির্মাণ করবেন। সেই মন্দিরে যদি কোনো দেবতা না থাকে বাবা, সেই মন্দির রেখে কি লাভ? সেই মন্দির নির্মাণ করে কি লাভ বাবা? তোমার অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে চাইছো। হ্যাঁ বাবা। কিন্তু শোনো বাবা, সাগরের জলে ভাসতে গেলে তোমার যে অস্ত্র অলঙ্কার গুলো খুলে খুলে দিতে হবে মা। বাবা গো, এই পৃথিবীতে যত নারী রয়েছে স্বামীদের জন্য অলঙ্কার পরিধান করে আমিও পরিধান করেছিলাম এই মালা, এই স্বর্ণ কঙ্ক। এই অলঙ্কার আমি কাকে দেখাবো বাবা? আপনার চরণে আমি প্রসাদ সাজিয়ে দেব, আপনার চরণে আমি প্রসাদ সাজিয়ে দেব। আমার মস্তকের চিতি পাতি খুলে দিলাম বাবা। আমার মস্তকের চিতি শ্বশুর বাবা সর্বঙ্গের অলঙ্কার আমি খুলে দিয়েছি বাবা। এই নিন বাবা, এই নিন। বাবা আর তো আমার কাছে কিছু নেই বাবা, এই অলঙ্কার নিন আর আমাকে কদরে বৃক্ষ দিন বাবা। অলঙ্কার গুলো চাইলাম বলে বাবা সর্বাঙ্গীর অলঙ্কার গুলো তুমি খুলে দিলে মা। হ্যাঁ বাবা। ওই অলঙ্কার গুলো পরিধান করে লক্ষ্মীন্দরের বাম পার্শ্বে যখন তুমি বসেছিলে
তোমায় লক্ষ্মী প্রতিমার মতো লেগেছে বাবা আর অলংকারগুলো পরিত্যাগ করেছে বলে বাবা গো আজ যেন তোমায় পাগলিনীর মতো লাগছে। এই অলংকারগুলো যে আমি চেয়েছিলাম এই আমার মনের চাওয়া নয় মা। বাবা তুমি অলংকারগুলো তুমি আবার পরিধান করো। বাবা গো শুধুমাত্র পুত্র লক্ষ্মীন্দরকে আমায় ভিক্ষে দাও মা। বাবা আমি আবার পড়বো বাবা, যেদিন আবার আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো, আবার সেদিন আমি কুলবধূ রূপে সজ্জিত হব, সেদিন অলংকার এই অঙ্গে আমি পরিধান করব বাবা। অলংকারগুলো দিয়েছ সত্য বৌমা, বাবা কিন্তু এখনো যে বহুমূল্য অলংকারটা তোমার কাছে রয়ে গেছে। কি রয়েছে বাবা? বুঝতে পারছো না? এই তো বাবা তুমি বুঝতে পারছো না বৌমা? না বাবা সে দেখো তোমার সর্বাঙ্গে এখনো সেই বহুমূল্য সে অষ্টলঙ্কার অগ্নিবাস্ত্রের শাড়িখানা তোমার অঙ্গে রয়েছে। বাবা স্বামীকে নিয়ে বাঁচতে গেলে তোমায় যে ওই অগ্নিবাস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে মা। বাবা স্বামীর জন্য অগ্নিবস্ত্রের শাড়ি পরিধান করেছিলাম, স্বামীর জন্য নারীত্ব জীবনকে আমি সঁপিয়ে দিয়েছিলাম, কিন্তু নারীত্ব জীবন আমি সফল করতে পারলাম না বাবা। এই নারীত্ব জীবন আমার বৃথা হয়েছে। আমি কিছু রাখতে চাই না গো, আমার স্বামীর জন্য আমি সবকিছু দিতে রাজি হয়েছি। এই অগ্নিবস্ত্রের শাড়ি পরিত্যাগ করতে আমি রাজি আছি বাবা, বলুন আমাকে কি করতে হবে? বৌমা অগ্নিবাস্ত্রের শাড়িখানা চাইলাম বলে তুমি অবাক হয়ে গেছো। এই তো বাবা শাড়ি হচ্ছে নারীদের লজ্জা আবরণ, আর লজ্জাই হচ্ছে নারীদের অঙ্গের ভূষণ। যে নারীর লজ্জা থাকে না তাকে প্রকৃতি নারী বলে না মা। বাবা অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চেয়েছি জানো? কেন বাবা? তুমি একটা সামান্য অষ্টম বৎসরের নাবালিকা, তুমি তোমার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে সাগরের জলে ভাসতে চাইছো। তুমি তোমার স্বামীর চরণে মতি রেখেছো। তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত মা। তাই তুমি যে ভগবান দর্শনে অগ্রসর হবে, বাবা যতক্ষণ এই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা তোমার কাছে থাকবে, বাবা গো শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শনে অগ্রসর হলেও ভগবান দর্শন অগ্রসর করতে পারবে না। বাবা ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। বাবা তাই ওই লালসার প্রতীক লাল রংটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাবা তুমি সাদা রঙের থান পরিধান করবে মা। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। বেশ বাবা বেশ, আপনার কথা মতো আমি ধবল বস্ত্র পরিধান করব বাবা। হ্যাঁ বাবা আমি কথা বলবো। তাহলে আর বিলম্ব নয় মা, আজ এই বাসর ঘর পরিত্যাগ করে চলো, আগামী দিনে আমি তোমায় ভাসিয়ে দেব ওই কুঞ্জরিয়ার ঘাট